আসসালামু আলাইকুম। অনেক আপুরা জানতে চান যে আমি কারেন্টের চুলায় রান্না করি, চুলাগুলোতে কি ভয় আছে কি না, আগুন ধরে যাবে কিনা এরকম ভয় থাকে। তো আসলে এই চুলাটা হচ্ছে কি আমি 5 বছর ইউজ করছি। 5 বছর ইউজ করার পরে আমার এই জায়গাটা ফেটে গেছে। ফেটে যাওয়ার ফলে যদি কারেন্টের লাইন দিই তাহলে কিন্তু আগুনের ফুলকিগুলো এদিকে উঠে যায়, রিস্ক থাকে আর কি। তো 5 বছর একটা চুলা ব্যবহার করছি, তো জানেন যে কারেন্টের চুলা কত ভালো। তো এই চুলাগুলোতে কিন্তু রান্না করলে আপনার অনেক ভালো হবে। যেটা মানে একটা চুলা আমি 5,000 টাকা দিয়ে কিনেছি, সেই চুলাটা আমি 5 বছর ব্যবহার করেছি। এটা কিন্তু চেনা তেনা কথা না। তো এটা নষ্ট হওয়ার পরে আমি আরেকটা চুলা কিনে নিয়ে আসছি, আজকে সেই চুলাটাতেই আপনাদের দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে নতুন আরেকটা চুলা। তো এখানে এই যে কারেন্টের লাইন আছে, এখানে লাইনের একটা অপশন রাখা আছে সুইচ। এই সুইচটা দিলে এটা কখনো খুলতে হয় না। তো এখান দিয়ে আমি তারটাকে নিয়ে আসছি চুলার উপরে। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে নতুন চুলা। তো গত 20 দিন হয়েছে আমি এটা কিনেছি। তো এই যে দেখেন, কারেন্টের সুইচটা দেওয়ার পরে লাইনটা চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমি ওপেন করে নেব। এই যে এখানে 0 পয়েন্ট চলে আসছে। এখানে যে ফ্রাই প্যান যেটা আছে সেটাতে আমি টাচ করে দেব। এটাতে টাচ করলে 2000 হয়ে গেছে। আপনি চাইলে এই যে এখানে যে ভলিউমটা আছে এটা ঘুরাইলে 22-এ চলে যাবে। ওই যে দেখেন 22-এ চলে গেছে। তো এখন এই যে আস্তে আস্তে পুরো তাপটা চলে আসছে। আর এটার মধ্যে কি ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন, কোন ধরনের হাঁড়ি পাতিলার মধ্যে আপনারা রান্না করতে পারবেন সেটাই দেখাবো। তো এই যে এখানে বল আছে, ছোট বাটি, বড় ভাতের বল। তো ওই যে টিনের হাঁড়ি, ফ্রাই প্যান, নন স্টিক ভাতের হাঁড়ি। তো এখানে আছে কি বলে স্টিলের কড়াই, শৌখিন যে কড়াইগুলো থাকে, অনেকে শখ থাকে এই ধরনের হাঁড়ি পাতিল কেনার জন্য। তা একটা প্লেট দেখতেছেন, এই প্লেটটাও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন চুলাতে, কোনো সমস্যা হবে না। কারেন্টের চুলা যে কত সুবিধা, যারা কিনে নাই তারা বুঝবেন না। অনেক ভাবিরা বলে আমার রান্না করতে ভয় করে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এরকম প্লেটের মধ্যে কিন্তু আপনারা রুটি সেঁকতে পারবেন বা অন্য কিছু গরম করতে পারবেন। এখানে যে কারেন্টের তাপটা কমিয়ে দিবেন, ভলিউমটা, এই যে ভলিউমটা কমাচ্ছি দেখেন, ওখানে কমে গেছে। এই যে 6-এ চলে আসছে, 200 চলে আসছে, এরকম কমে নেবেন। আর ধুমে ওঠার কারণ হয়েছে যে এখানটা মাত্র আমি পরিষ্কার করছি। আপনারা কিন্তু গরম চুলা কখনো পানি দিয়ে মুছবেন না, শুকনা কাপড় দিয়ে মুছবেন। আর এইসব জায়গা কিন্তু কখনোই গরম হয় না। দেখেন চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ আছে, কিন্তু এইখানে কিন্তু কোনো গরম হবে না, গরম হবে মাত্র এই জায়গাটা। তো এই জায়গার মধ্যে আপনি যে কোনো পাতিলা এইভাবে বসাইতে পারবেন। পাতিলার নিচটা একটু মানে গোল হইতে হবে, এরকম চুক্কা থাকলে সেই পাতিলে রান্না করলে একটু লেট হবে রান্না। তবে এই যে যে পাতিলাটা আছে, ফ্রাই প্যানটা, এই ধরনের সমান পাতিলাগুলো ব্যবহার করলে রান্নার উপযোগী, মানে যে কোনো জিনিস ভাজতে পারবেন, রান্না করতে পারবেন। তো আমি কিন্তু এই যে ভাত রান্না করি, এটা হচ্ছে ভাতের হাঁড়ি। ভাতের হাঁড়ির নিচটা সবসময় পরিষ্কার রাখবেন, যদি পরিষ্কার না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে। এই যে আবার অনেক সময় আমরা ডাল রান্না করি, ডাল বাগার দিয়ে তেলটা আছে, সেই তেলটা দেখা যায় চুলার উপর পড়লে ফট করে আগুন ধরে যেতে পারে। তো এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, সবসময় চুলার পাটটা পরিষ্কার রাখতে হবে। আর পরিষ্কার রাখতে হবে যখন নাকি আপনার মানে চুলাটা ঠান্ডা থাকে ঠিক তখন। আর এই ধরনের কড়াইতে কিন্তু আপনারা রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন এই যে মাঝখানে যে তাপটা হয়, এই তাপটা কিন্তু পুরা রান্নাটা হয়ে যাবে। তো এখানে আরও ফ্রাই প্যান আছে, এই যে এই ধরনের ফ্রাই প্যানগুলো, এগুলোতে দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব শীঘ্র হয়ে যাবে, পুরো তাপটা পাবে এই জন্য। তো আমি আসলে সব ধরনের জিনিসই সবসময় ব্যবহার করি। অনেকে ভয় পায়, এই ধরনের কিছুতে যদি আপনারা ডাল, আলু ভর্তা, যে কোনো তরকারি গরম করতে পারেন, কখনো এই সাইডগুলো গরম হবে না, একদম মানে ঠান্ডা, আপনি ধরে রাখতে পারবেন। এই যে দেখেন চা বানাইতে বানাইতে এই জায়গাগুলো কাল হয়ে গেছে। তো এরকমই আপনারা চাইলে যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। আপনাদেরকে এখন আমি কারেন্টের চুলাতে চা বানিয়ে দেখাবো। তার আগে এই যে একটা উঁচু নিচু বল দেখতে পাচ্ছেন, এটা বসিয়ে দেখাবো যে এটার মধ্যে চা বানাতে গেলে কীরকম শব্দ হয় এবং কি কত দেরিতে হয় সেটা আপনাদের দেখাবো। তো এই যে দেখেন, এটা উঁচা নিচে একটা বল, সেটার মধ্যে পানি দিছি, মনে হবে কি ভূমিকম্প হচ্ছে, এরকম একটা শব্দ হবে। তো এরকম কোনো কিছু আপনারা বসাবেন না। আর যদি এরকম কিছু ঘরে থাকে এটাতে রান্না করতে হবে, তাহলে এটা উপর করে ফেলে একটা যে কোনো ভারী রডের লোহার কিছু সাহায্যে এটাকে
একটু মানে বাড়ি বাড়ি টোকা টোকা বাড়ি দিয়ে এটাকে সমান করে নেবেন, তারপরে বসাবেন। আচ্ছা, এটাতে আমি চা তৈরি করবো না, এটাতে চা তৈরি করতে গেলে ঝুঁকিপূর্ণ, যে পানিগুলো ছিটকে পড়ে চুলার ক্ষতি হবে। আর চুলার এই মাঝখানে যেন গরম অবস্থায় পানি না পড়ে, পানি না পড়াটাই ভালো। এখন আমি এই যে সমান এটাতে চা বানিয়ে দেখাবো। যতটুকু জায়গা কারেন্টের মানে লাল হয়ে থাকে, ততটুকু গোল যদি থাকে সেটার মধ্যে চা বানাইতে সুবিধা। চা এবং দুধ জাল দিতে পারবেন, ডাল রান্না করতে পারবেন, পিঠা পায়ের যেটাই মন চায় আপনি মানে এরকম একটা সমান পাতিলা দিবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে, কোনো বিপদ আসতে না পারে। আর আপনারা যদি এরকম পাতিলে রান্না করেন, এরকম ছোটো ছোটো পাতিলে রান্না করতে চান, তাহলে যে পাতিলের এই সাইডটা একটু টোকা দিয়ে বাড়ি দিয়ে এটা সমান করে নেবেন, তাহলে দেখবেন যে কোনো ঠক ঠক করবে না, সুন্দর মতো হয়ে যাবে। এটাকেও বসালে কিন্তু মাঝে মাঝে লড়াচড়া করে, এই যে লড়াচড়া করছে, তো এখানে পানি থাকলেও কিন্তু লড়াচড়া করবে। এটার মধ্যে রান্না করতে কিন্তু বিপজ্জনক। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সমান কিছুতে রান্না করার জন্য। যেমন এই যে বলটা জায়গাটা ছোটো হলেও কিন্তু একদম সমান, যদি সমান দেখে এটা কিন্তু লড়াচড়া করবে না, এটা স্থির হয়ে বসে থাকবে। আর সাবধান থাকবেন যে চুলাটা গরম থাকা অবস্থায় কখনো ল্যাকড়া দিয়ে বা কোনো কিছু দিয়ে চুলা মোছামুছি করতে যাবেন না। যদি কোনো প্লাস্টিক হয় তাহলে লেগে যাবে, হাত পুড়ে যেতে পারে। তো আর এরকম মানে যদি কখনো পানি টানি পড়ে তাও কিন্তু একটা বিপজ্জনক, কোনো পানি টানি কিছুই পড়া যাবে না। আর রান্না করার আগে চুলাটা যখন ঠান্ডা থাকে তখন পুরো চুলাটা একটা সুদা মানে শুকনা ল্যাকড়া দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি এখন চা তৈরি করে দেখাবো কত দ্রুত মানে কারেন্টের চুলাতে চা হয়ে যায়। গ্যাসের চেয়ে কারেন্টের চুলাটা ব্যবহারে খুবই আরামদায়ক। এটা যারা ব্যবহার করছে একমাত্র তারাই বুঝবে। আমরা গত 5 বছর ধরে এই কারেন্টের চুলার ব্যবহার করি। তো অনেক আপুরাই আর কি জানতে চায় যে আমি কারেন্টের চুলাতে রান্না করি, ভয় লাগে না যদি কারেন্টে ধরে, বা রান্না কেমন হয়, কেমন হাঁড়ি ব্যবহার করতে হয়, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করছি। অনেক আপুরা জানতে চান, তো তারা মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। কত দ্রুত চা হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন অটোমেটিক 3 মিনিটের মধ্যে পানিটা গরম হয়ে গেছে, বাট বলকও চলে আসছে, ঠিক আছে। তো এরকম মানে সমান পাত্রের মধ্যে যদি রান্না করেন তাহলে কিন্তু কারেন্টেরও সাশ্রয় হবে, আর বিলটা কিন্তু তত আসে না। এই কারেন্টের চুলা আপনি সারা দিন যদি রান্না করেন তাহলে মাত্র 500 টাকা বিল আসবে। আর একটা গ্যাসের পিছে আপনার খরচ হচ্ছে মাসে 3 থেকে 6 হাজার টাকা। পরিবার বড় হলে, বেশি রান্না হলে খরচ তো লাগবেই। চা অথবা দুধ, ডাল এগুলো চুলাতে বসায় রেখে কিন্তু দূরে যাওয়া যাবে না। যদি বলক এসে পড়ে যায় তাহলে কিন্তু চুলার প্রচুর পরিমাণ ক্ষতি হবে, চুলা ফেটে যাবে। চুলার উপরে পানির কোনো আবসা পড়লে চুলা ফেটে যেতে পারে, এটা কিন্তু একটা রিস্কের ব্যাপার। এটা যেহেতু দুধ চা বানাবো, তো এটাকে আমি নামিয়ে রেখে এখন দুধ বলক দিয়ে নিব। দেখবেন এই পাতিলটা কি নাচানাচি না করে, ওই যে নিচেটা একটু উঁচা, এই জন্য নাচানাচি করতে করতে জান শেষ হয়ে যাবে। দুধ বলক চলে আসছে, এখানে আমি চা দিয়ে দিব। এরকম পাতিলে রান্না করলে কোনো সমস্যা হবে না।